হাই প্রিয় শিক্ষার্থীরা, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ, ফান্ডামেন্টালস অফ ম্যাথমেটিক্স, চ্যাপ্টার 1, এলিমেন্টস অফ লজিক বা যুক্তির প্রাথমিক তথ্য। এর কিছু গুরুত্বপূর্ণ এক্সাম্পল। আর আজকে আমরা যে গুরুত্বপূর্ণ এক্সাম্পলগুলো দেখব ওইগুলো হলো, দেখাও যে নিম্নের উক্তিগুলো টোটোলজি এত এবং এত। আর টোটোলজি বিষয়টা হচ্ছে উপ উক্তি সমূহের সকল সত্যতা মানের জন্য কোনো যৌগিক উক্তি সর্বদা সত্য হলে আর ওই যৌগিক উক্তিটিকে কি বলবো আমরা? টোটোলজি বলবো। অর্থাৎ এখানে যে উপ উক্তি সমূহ হইল, এখানে পি কিউ এর মানগুলা যদি প্রত্যেকে যদি সত্য সত্য হয়, তাহলে এখানে যে পির সাথে আমি কিউ যোজনের সাথে এক করব, তার যোজনের মাধ্যমে কি করব? একটা যৌগিক উক্তি গঠন করব। তারপর পির সাথে কিউ বিয়োজনের মাধ্যমে কি করব? একটা যৌগিক উক্তি গঠন করব। তারপর এটার সাথে এটা যদি কি করি, আমি শর্তায়নের সাপেক্ষে কি করি? এক করি। যদি এক করার পর এই উত্তরটা, প্রত্যেকটা উত্তর যদি কি হয়? সত্য সত্য হয়, তাহলে ওই যৌগিক উক্তিটা, এটাতে একসাথে মানে যৌগিক উক্তিটাকে কি করব? আমরা টোটোলজি বলবো। ঠিক আছে বিষয়টা? তাহলে চলো শুরু করা যাক। আজকের যে এক্সাম্পলগুলো আমি কি করছি, লিখে রাখছি, ওইগুলা টোটোলজি হয় কিনা আমরা তাহলে দেখি। ঠিক আছে? তাহলে প্রথম, যেহেতু 1 নাম্বার যে অঙ্কটা আছে বা এক্সাম্পলটা আছে, পি যোজন কিউ, তারপর শর্তায়ন কিউ বিয়োজন পি বিয়োজন কিউ, দুইটা বাহির করব। তারপর কি করব? এখানে শর্তায়ন করব। ঠিক আছে? তাহলে লেখো, এখন পি যোজন কিউ শর্তায়ন পি বিয়োজন কিউ এর সত্যতা ছক গঠন করি। এখানে যেহেতু এখানে উক্তি যেহেতু দুই ধরনের আছে পি কিউ, তাহলে গড় হবে, মানে এখানে সারি হবে কত? সারি হবে 4টা আর একটা 5টা। ঠিক আছে? 2 3 4 5। ঠিক আছে? এখানে উক্তিগুলোর জন্য একটা, আর সত্য মিথ্যার জন্য কি 4টা নাকি? পি কিউ যেহেতু 4, তাহলে 4কে 2 দ্বারা ভাগ করলে 2 হবে, তো 2টা করে লিখবো টিটি এফ। তারপর 2কে 2 দ্বারা ভাগ করলে 1, টিএফ টিএফ। ঠিক আছে? এখানে কি বলছে? এখানে পি যোজন কিউ, তাহলে পি যোজন আমরা কিউ বাহির করব। পি যোজন কিউ, যোজনের এটা হচ্ছে নিয়মটা হচ্ছে, দুইটি উক্তিকে যদি আমরা কি করি? যোজন অথবা কনজাংশনের মাধ্যমে একসাথে যৌগিক উক্তিতে রূপান্তর করি, মানে একসাথে করি, তাহলে দুইটা উক্তি যদি সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। এখানে প্রথমেই শুধু দুইটা সত্য, অন্যথায় কোনো জায়গায় সত্য নেই, তাহলে অন্যগুলো কি হবে? মিথ্যা হবে। তারপর আমরা কি করব? পি বিয়োজন কিউ, পি বিয়োজন কিউ মানে দুইটা উক্তিকে যদি কি করি, আমরা বিয়োজনের মাধ্যমে যদি কি করি, একটা যৌগিক উক্তিতে রূপান্তর করি, মানে একসাথে করি, তাহলে ওদের কন্ডিশনটা হচ্ছে দুইটি উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। এখানে দুইটি নিচেরটাই শুধু দুইটা উক্তি মিথ্যা, অন্য কোনো জায়গায় দুইটা উক্তি একসাথে মিথ্যা নেই, তাহলে নিচেরটাই শুধু কি হবে? মিথ্যা হবে, অন্যথায় সব সত্য হবে। এখন এই দুইটার সাথে কি করতে হবে? কন্ডিশন করতে হবে, মানে কন্ডিশনাল, মানে শর্তায়ন করতে হবে। যদি করি পি যোজন কিউ শর্তায়ন পি বিয়োজন কিউ, আর আমাদের এখানে আর কি করতে হইতেছে না, আর কলাম করতে হচ্ছে না। আর শর্তায়নের এরিয়া হচ্ছে প্রথম
উক্তি সত্য আর দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে এদের কি হবে, যৌগিক উক্তিটা কি হবে, মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। তাহলে দেখো সত্য সত্য সত্য, যদি প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা হয় তাহলেই মিথ্যা, অন্যথায় এরা তো প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না তাহলে সত্য। এর প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না তাহলে সে মিথ্যা হইতো, প্রথমটা সত্য দ্বিতীয়টা মিথ্যা না তাহলে সত্য। যদি প্রথমটা যদি এখানে কি হইতো, সত্য হইতো এবং দ্বিতীয়টা যদি মিথ্যা হয় তাহলে এদের যৌগিক যে উক্তিটা হবে শর্তায়নের মাধ্যমে ওইটা হবে কি, মিথ্যা। যেহেতু এখানে কোনোটাই কি প্রথম উক্তি সত্য এবং দ্বিতীয় উক্তি মিথ্যা না, তাহলে আমাদের কোনো উত্তর কি হবে না, মিথ্যা হবে না, সবগুলা কি হবে, সত্য হবে। তাহলে এখানে যে আমরা যে যৌগিক উক্তিটা পাইলাম, প্রত্যেকটা উক্তি কি বলো, প্রত্যেকটা উক্তি এখানে কি বলো, প্রত্যেকটা উক্তি এখানে সত্য। যদি প্রত্যেকটা উক্তি এখানে সত্য হয় তাহলে সব হতে পাই কি লিখবো, সব করতে পাই। সুতরাং সব হইতে পাই যে ডাকটা ছিল এটা কি, টোটোলজি লিখবো, পি যোজন কিউ শর্তায়ন, পি বিয়োজন বা ডিসজাংশন, কিউ টোটোলজি, টোটোলজি। ঠিক আছে, এটাই এই এক্সাম্পলের জন্য উত্তর। আর যেহেতু আমরা দ্বিতীয় আর একটা এক্সাম্পল একসাথেই করব, ওইটার জন্য আমরা আবার কি দেখব, যদি দেখি দ্বিতীয় এক্সাম্পলটা হলো পি কিউ। আর এখানে যেহেতু কি আছে, এখানে উক্তি 3 প্রকারের আছে, তাহলে এখানে কি গড় হবে কয়টা, সারি হবে 2 কিউব 8 প্লাস 1 আর একটা করতে হবে কারণ উক্তিগুলোর জন্য। ঠিক আছে, যদি উক্তিগুলোর জন্য আমরা কি আর একটা লিখি তাহলে আমরা এখানে শুরু করি। এখন 2 নাম্বার, এখন পি যোজন কিউ বিয়োজন আর দ্বিমুখী শর্তায়ন, পি যোজন কিউ বিয়োজন পি যোজন আর এর সত্যতা ছক গঠন করি। ঠিক আছে, চার 5 6 7 8 9। ঠিক আছে, 1 2 3 4 5 6 7 8 9। প্রথমে কি করব, হেডিং এর জন্য একটা আর ওই উক্তিগুলোর জন্য একটা, নাকি পি কিউ আর 8কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, 4 হবে। তাহলে 4টে করে লিখতে হবে একসাথে, টি 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 টি, তারপর এফ 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 এফ। ঠিক আছে, 4কে আবার 2তে ভাগ করলে কত হবে, 2 হবে। তাহলে 2টি করে লিখতে হবে, টি টি এফ এফ টি টি এফ এফ। তারপর 2কে 2 দ্বারা ভাগ করো, উত্তর অন হবে। তাহলে একটি করে লিখবো, সত্য মিথ্যা সত্য মিথ্যা, মানে একবার সত্য লিখবো একবার মিথ্যা, সবসময় সত্যটা প্রথমেই শুরু হবে। অনেকের প্রশ্ন হতে পারে কেন মিথ্যা মিথ্যা এটা লিখলে হবে না, প্রথমে সত্য দিয়ে শুরু করতে হবে তারপর মিথ্যা। লেখার ফরম্যাট এটা, সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা সত্য মিথ্যা। এখানে কিউ বিয়োজন আর, কিউ যদি বিয়োজন আর যদি আমরা বাহির করি তাহলে কিউ বিয়োজন আর, বিয়োজন বা ডিসজাংশনের কি হবে, শর্তটা হচ্ছে যদি 2টা উক্তি, যে 2টা উক্তির মধ্যে কি করব আমরা বিয়োজন শর্ত আরোপ করব, ওই 2টা উক্তি যদি কি হয় মিথ্যা হয় তাহলে ও মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। যেহেতু কিউ বিয়োজন আর, দেখো 2টা উক্তি মিথ্যা না, 2টা উক্তি মিথ্যা না, 2টা উক্তি মিথ্যা না, 2টা উক্তি মিথ্যা এস, তাহলে এফ হবে, অন্যথায় সব সত্য হবে। 2টা উক্তি মিথ্যা না, 2টা উক্তি মিথ্যা না, 2টা উক্তি মিথ্যা না, 2টা উক্তি মিথ্যা এস। ঠিক আছে, তারপর
এটার সাথে কি করতে হবে, পি যোজন করতে হবে। যদি পি যোজন করি তাহলে এখানে পি যোজন কিউ বিয়োজন আর, এটা যদি বাহির করি, যোজনের শর্তটা হচ্ছে দুইটা উক্তি সত্য হলে সত্য, অন্যথায় সব মিথ্যা। সত্য, হ্যাঁ সত্য, সত্য হ্যাঁ সত্য, সত্য হ্যাঁ সত্য, দুইটা উক্তি সত্য না মিথ্যা, দুইটা উক্তি সত্য না কারণ মিথ্যা সত্য, দুইটা উক্তি সত্য না মিথ্যা, দুইটা উক্তি সত্য না মিথ্যা, দুইটা উক্তি সত্য না মিথ্যা। ঠিক আছে, এটা আমাদের হয়ে গেল। তারপর এটা বাহির করব, এটা বাহির করব, এই দুটার সাথে কি করব, ডিসজাংশন করব। তারপর এটার সাথে কি করব আমরা, তারপর এটার সাথে আমরা দ্বিমুখী শর্তায়ন আরোপ করব, মানে ব্যবহার করব। এখন যদি আমরা করি, পি যোজন কিউ, যদি এটা আমরা বাহির করি, পি যোজন যদি কিউ বাহির করি, যোজনের হচ্ছে দুইটা সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা, দুইটা সত্য, দুইটা সত্য হইলে সত্য, দুইটা সত্য না তাহলে মিথ্যা, 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 দুইটা সত্য না তাহলে মিথ্যা। তারপর এখানে কি ছিল না, এখানে একটা ব্র্যাকেট ছিল কি না, আচ্ছা সমস্যা নেই। তারপরে করো পি যোজন আর, যোজনের কোন এর শর্তটা হচ্ছে দুইটা উক্তি সত্য হলে সত্য, অন্যথায় মিথ্যা। তাহলে দুইটা সত্য সত্য, দুইটা সত্য না, দুইটা সত্য এখানে হ্যাঁ সত্য, দুইটা সত্য এখানে না মিথ্যা, দুইটা সত্য এখানে না মিথ্যা, দুইটা সত্য এখানে না মিথ্যা, দুইটা সত্য না মিথ্যা, এখানে দুইটা উক্তি সত্য না। কারণ আমরা যে দুইটা উক্তিকে একসাথে যোজনের মাধ্যমে কি করব, যৌগিক উক্তিতে রূপান্তর করব। এখানে যদি দুইটা উক্তি সত্য হয় তাহলে সত্য হবে, অন্যথায় সব মিথ্যা হবে। আর এই দুইটা উক্তি কি করতে হবে এখন, ডিসজাংশনের সাথে, ডিসজাংশনের সাথে কি করতে হবে, একসাথে করতে হবে, যৌগিক উক্তিতে রূপান্তর করতে হবে। তাহলে লিখবো আমরা পি যোজন কিউ, পি যোজন কিউ ডিসজাংশন পি যোজন আর। যদি এটা আমরা করি তাহলে ডিসজাংশনের হচ্ছে দুইটি উক্তিকে যদি কি করি আমরা ডিসজাংশনের মাধ্যমে এক করি, তাহলে ওর শর্তটা হচ্ছে দুইটি উক্তি যদি মিথ্যা হয় তাহলে মিথ্যা হবে, অন্যথায় সব সত্য। এখানে দুইটি উক্তি কি মিথ্যা না, দুইটি উক্তি মিথ্যা না, দুইটি উক্তি মিথ্যা না, দুইটি উক্তি মিথ্যা হ্যাঁ মিথ্যা, দুইটি উক্তি মিথ্যা মিথ্যা, দুইটি উক্তি মিথ্যা মিথ্যা, দুইটি উক্তি মিথ্যা মিথ্যা, দুইটি উক্তি মিথ্যা মিথ্যা। ঠিক আছে, এখন এইগুলার সাথে এগুলা কি করতে হবে, দ্বিমুখী শর্তায়নে মাধ্যমে কি করতে হবে আমাদের, একসাথে করতে হবে। ঠিক আছে, যদি দ্বিমুখী শর্তায়নের সাথে মাধ্যমে যদি কি করতে চাই আমরা একসাথে করতে চাই, আর দ্বিমুখী শর্তায়নের যে শর্তটা হচ্ছে তোমার, যদি আমরা দুইটি উক্তিকে দ্বিমুখী শর্তায়নের সাথে সাহায্যে একত্র করতে চাই, যৌগিক উক্তিতে রূপান্তর করতে চাই, তাহলে ওই কন্ডিশনটা হচ্ছে দুইটা উক্তি যদি কি হয় সেম সেম হয়। সেম সেম বলতে আমি এটাই বোঝাতে চাচ্ছি, যদি সত্য সত্য অথবা মিথ্যা মিথ্যা হয় তাহলে ওদের যৌগিক উক্তিটা মানে রূপান্তরিত উক্তিটা কি হবে, সত্য হবে। আর যদি সত্য মিথ্যা বা মিথ্যা সত্য থাকে তাহলে ওইটা মিথ্যা হবে। তাহলে লেখো পি যোজন কিউ যোজন আর, ইফ এন্ড অনলি ইফ বা বাই কন্ডিশনাল পি যোজন কিউ বিয়োজন পি যোজন আর। ঠিক আছে, যদি দুইটা সেম সেম হয় তাহলেই সত্য হবে, অন্যথায় সব মিথ্যা। আমরা তো এটা বাহির করলাম। তারপর আর একটা কোনটা, এটা দেখো, এটা যদি করি দেখো সেম সেম সত্য হ্যাঁ সত্য, সেম সেম হ্যাঁ সত্য, সেম সেম হইলেই সত্য হবে,
সেম সেম হইলে সত্য হবে, সেম সেম হইলে সত্য হবে, সেম সেম হইলে সত্য হবে, সেম সেম হইলে সত্য হবে। অর্থাৎ এখানে যে আমাদের যৌগিক উক্তিটা রূপান্তরিত হয়েছে, উক্তিতে রূপান্তরিত হয়েছে, ওই উক্তির প্রত্যেকটা মানে কি সত্য। অর্থাৎ এত টোটোলজি, অর্থাৎ অর্থাৎ আমরা কি লিখবো, ছক থেকে পাই এত টোটোলজি। অর্থাৎ এটা দেখাইতে হবে না, অর্থাৎ অর্থাৎ পি যোজন কিউ বিয়োজন আর দ্বিমুখী শর্তায়ন, পি যোজন কিউ বিয়োজন পি যোজন আর টোটোলজি। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। আর তোমরা অনেকেই বলতে পারো আপনি এইভাবে যে করছেন টোটোলজির জন্য, প্রথমে কি করছেন, আপনি এটার মান বাহির করছেন, তারপর এতটুকের মান বাহির করে এই দুইটি অংশের সাথে কি করছেন, আপনি দ্বিমুখী শর্তায়নের মাধ্যমে কি করছেন, এক করছেন। কেন বইয়ে তো এইভাবে করা নেই। তাহলে যদি তোমরা যদি এক করা, এটা আমার মনে চাইছে আমি এইভাবে করছি। আর যদি তোমরা ভাবো না আমি কি করব, প্রথমে এ যোজন প্রথম বন্ধনী কিউ বিয়োজন আর বাহির করব, তারপর আর বাহির করে তারপর কি করব, পি যোজন কিউ বাহির করব। কিউ বাহির করার পর এটার সাথে কি করব, এটা দ্বিমুখী, এই উত্তরের সাথে এই উত্তরের কি করব, দ্বিমুখী শর্তায়নের সাথে সাপেক্ষে একসাথে কি করব, যৌগিক উক্তি কি করব, বাহির করব। হ্যাঁ, তাহলে এটা এভাবে বাহির করতে পারো। তাহলে এই উত্তরটার সাথে তুমি কি করবা, তারপর এই উত্তরে এই পুরো উত্তরের সাথে তুমি কি করবা, তারপর পি যোজন আর বাহির করবা। আর বাহির করার পর এই পুরো উত্তরের সাথে কি করবা, এটা বিয়োজন করবা, তারপরে কত একটাই হবে। ঠিক আছে, বিষয়টা তোমরা ওইভাবেও করতে পারবা। আর আমি কি করছি, আমি প্রথমে এতটুকু বাহির করছি, এতটুকু বাহির করে তারপর এই দুইটাকে একসাথে এক করে ফেলছি। আর আমি ভাবছিলাম এইখানে কি প্রথম বন্ধু যদি আর একটা যদি ব্র্যাকেট দেওয়া থাকতো, তাহলে আমি যেটা করছিলাম এটাই এভাবেই করার দরকার ছিল। আর এখানে যেহেতু কোনো বন্ধনী নেই, তাহলে তুমি একটার পর একটা সিরিয়ালি তুমি যতটুকু যাইবো ততটুকের উত্তরটা সেম হবে। এই উত্তরটা একটা মনে করে তার পরবর্তীটার সাথে আমরা যে এখানে লজিকের যে সাইনটা থাকবে ওই সাইন অনুসারে কি করবো, তুমি যোজন বিয়োজন দ্বিমুখী শর্তায়ন বা শর্তায়ন এই এর সাপেক্ষে তুমি কি করতে থাকবা, যৌগিক উক্তিতে রূপান্তর করতে থাকবা। তোমার ইচ্ছা, আমি যেভাবে করছি এইভাবে করলে হবে, আর ওইখানে যেভাবে আছে ওইভাবে করলে কি হবে, কোনো সমস্যা নেই। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ সবাইকে।